আচ্ছা, আমাদের অনেক ভাইরাই দ্বিধাদ্বন্দ্বে থাকে একটা নতুন আইপিএস সিস্টেম সেট আপ করতে চাচ্ছেন বাসার জন্য। তো আইপিএসটা এটা কি সোলার আইপিএস নেবেন নাকি নন সোলার আইপিএস নেবেন, কোনটা ভালো? তো দেখেন, অবভিয়াসলি সোলার আইপিএস ভালো, এতে কোনো সন্দেহ নাই। এবং সোলার পিসিইউ বা সোলার হাইব্রিড আইপিএস এগুলা মূলত এসছেই হচ্ছে বিদ্যুৎ বিল সাশ্রয় করার জন্য। তাহলে আপনার সাধারণ বাসার জন্য আপনি ব্যাকআপের জন্য একটা আইপিএস নিচ্ছেন, একটা সাধারণ আইপিএস না নিয়ে আপনি কেন একটা সোলার আইপিএস নেবেন? এটার কারণটা হচ্ছে, একটা সাধারণ আইপিএস যে কাজগুলা করতে পারে, একটা সোলার আইপিএস কিন্তু পরিপূর্ণভাবে সেই কাজগুলা সম্পূর্ণ সমাধান করতে পারে, সার্ভিস দিতে পারে। উপরন্তু একটা সোলার আইপিএস এর পিছনে সাধারণত একটা সোলার কানেক্টর থাকে, যে সোলার কানেক্টরটার মাধ্যমে আপনারা কিন্তু পরবর্তীতে, আপনি এই মুহূর্তে চাচ্ছেন না যে আপনার বাসাতে আপনি সোলার সংযোগ করবেন, বাট যখন একটা সোলার আইপিএস থাকবে তখন আপনার একটা উদ্যোগ আসলে অটোমেটিক্যালি হয়ে যায় যে আপনি বাসার ছাদের উপরেই, যে যেমন আমার ছাদের উপর থেকে সোলারের তারটা এসছে, এখানে আপনার ইচ্ছা আপনি 100 ওয়াট প্যানেল থেকে শুরু করে 400, 500, 700, 1000, 1200 এরকম প্যানেল কিন্তু আস্তে আস্তে সাধারণত যারা সোলার আইপিএস কিনে তাদের একটা অটোমেটিক্যালি নিজের ভিতর থেকে তাগাদা নিয়ে উদ্যোগে হয়ে যায় সোলার প্যানেল আস্তে আস্তে বাড়ানো। তো যখন আমাদের সাধারণত বাসাবাড়ির পারপাজে যে বিদ্যুৎটা এভারেজে খরচ হয় ছোট মাঝারি ফ্যামিলির জন্য, এটা দেখা যায় যে সাধারণত 400-500 ওয়াটের একটা বা 500-600 ওয়াটের একটা বিদ্যুৎ চাহিদা থাকে। তো যাদের 800-1000 ওয়াট প্যানেল আস্তে আস্তে কানেকশন করা হয়ে যায় বা অনেকে এককালীনভাবেই করে ফেলেন, তাদের প্যানেল থেকে কিন্তু এভারেজে মোটামুটি প্যানেলের অর্ধেক পরিমাণ ওয়াট, অর্থাৎ 1000 ওয়াট প্যানেল হলে আপনার 500 ওয়াটের মতো এভারেজে 8 ঘন্টার জন্য পাওয়া যায়। তো এই 8 ঘন্টার জন্য প্যানেল থেকে যে আপনার ব্যাকআপটা দিয়ে থাকে, এটা কিন্তু বিদ্যুৎ বিল সাশ্রয়ের জন্য উল্লেখযোগ্য পরিমাণে ভূমিকা পালন করে থাকে। অনেকেরই এই পরিমাণ প্যানেলে দেখা যায় যে বিদ্যুৎ বিল প্রায় অর্ধেকেরও অর্ধেক বা অর্ধেকের আশপাশে একটা সেভ হয়ে যায় দিনের বেলা যে ব্যাকআপটা পেয়ে থাকে। কেননা আমরা জানি বিদ্যুৎ বিল কিন্তু প্রথমে 75 ইউনিট, 100 ইউনিট, 150 ইউনিট বা 500 ইউনিট, এভাবে একটা নির্দিষ্ট ইউনিটের পরপর একটা ইউনিট ভ্যালুয়েশন বেড়ে যায়। তো ওইখানে একটা বড় ভূমিকা রাখে। প্লাস এই যে 7-8 ঘন্টা বা 10 ঘন্টার জন্য একটা লম্বা সময়ের জন্য দিনের বেলা প্যানেল যদি পর্যাপ্ত থাকে, এখান থেকে যে এনার্জিটা আসে এটা থেকে কিন্তু পরীক্ষিতভাবে সবাই বিদ্যুৎ বিল সাশ্রয় করতেছেন। তো যারা চিন্তা করতেছেন সামনে গরমকাল আসলে আইপিএস ইউজ করবেন, তো আমার সাজেশন হচ্ছে আপনারা এই শীতকালেই লাগাইয়া ফেলবেন। কেননা শীতকালে আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান, দেশীয় বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানে কিন্তু একটা ভালো অফারে আইপিএস গুলা সেল হয়ে থাকে, মূল্য কম থাকে, বিশেষ করে সোলার প্যানেলগুলা। এগুলা আবার দেখা যায় যখন গরমকাল আসে তখন আপনারা সঠিক পণ্যটা পান না, বা যারা বিক্রেতা আছে তারা ব্যস্ত হয়ে যান। তো এই ঠান্ডার টাইমে আপনারা খুব ভালো একটা সময় নিয়ে কনসালটেন্সি করে আপনাদের বাসার জন্য সোলার সিস্টেম একটা আইপিএস আপনারা করে ফেলতে পারেন। এটা বুদ্ধিমানের কাজ হবে গরম আসার আগেই। আচ্ছা, আর দ্বিতীয়ত হইতেছে, এই ব্যাটারিগুলা নিয়ে আমি যখন বিজ্ঞাপন করি তখন অনেকেই নেগেটিভ কমেন্টস করেন। তো দেখেন, আপনারা যারা নেগেটিভ কমেন্টস করেন তাদের উদ্দেশ্যে আমি বলতেছি যে এই ব্যাটারিগুলা কিন্তু আমরা পরীক্ষিতভাবে গত 3-4 বছর আমরা বহু শতাধিক কাস্টমারের বাড়িতে ব্যাটারিগুলা চলতেছে। এবং আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, একটা সিঙ্গেল কাস্টমারের থেকেও আমাদের এই ব্যাটারি নিয়ে কোনো কমপ্লেন আসে নাই। এবং অনেকেই খুব অবাক বিস্ময়ে করছেন যে ভাই, আগে তো আমরা বুঝতে পারি নাই যে এই ধরনের ছোট সাইজ ব্যাটারি বড় পানি ব্যাটারির তুলনায়ও মানে অ্যাম্পিয়ার ক্যাটাগরি অনুযায়ী, সাইজ অনুযায়ী অনেক ভালো ব্যাকআপ
দিয়ে থাকে এবং এটাতে কোনো ধরনের পানি ভরাভরির ঝামেলা নাই এবং খুব নিশ্চিন্ত একটা সাইলেন্ট ভাবে একটা সুন্দর সার্ভিস দিয়ে থাকে। আর তুলনামূলকভাবে এই ব্যাটারিগুলোর দামও কম, পানি ভরাভরির ঝামেলা নাই, খুব স্ট্রং ব্যাকআপ দিতে পারে, ব্যাটারি ভোল্টেজ খুব সহজে বসে যায় না। আমাদের আইপিএস এর পানি ব্যাটারিগুলা যেমন একটু হালকা মাঝারি লোড দিলেই ভোল্টেজগুলা কিন্তু বসে যায়, তো সেই অনুপাতিকে এই ব্যাটারিগুলা কিন্তু অনেক ভালো সার্ভিস দিয়ে থাকে। আর আমরা কখনোই কাস্টমারদের যেটা সন্দেহ আছে এই ধরনের কোনো জিনিস আমরা বিজ্ঞাপন করি না বা ইনশাল্লাহ সামনে করবও না। তো এটা যখন আমরা দীর্ঘ 2-3 বছর পরে ভালো পারফরমেন্স প্রায় প্রত্যেকে পাইতেছে, তখন আমরা এটা মানুষকে সাজেশন দেওয়া শুরু করলাম এবং যারা ইউজ করছে প্রত্যেকটা মানুষই এটাতে অত্যন্ত সন্তুষ্ট। এবং এই ব্যাটারির আরেকটা ভালো বিষয় হচ্ছে যে এটা পরবর্তীতে রিসেলিং ভ্যালু কিন্তু অনেক ভালো, সবচেয়ে বেশি দাম পাওয়া যায় এই ব্যাটারিগুলা। এই ব্যাটারিগুলা বর্তমানে 230 টাকা পুরানো ব্যাটারি কেজি দরে বিক্রি হচ্ছে, যেখানে একটা পানি ব্যাটারির কেজি দর হচ্ছে 210 টাকা মতো সম্ভবত এখন। তো পানি ব্যাটারির থেকে এটার কেজি দরও ভালো, ব্যাকআপ ভালো, দামেও কম, সব মিলা যদি বেটার সার্ভিস দেয় তাহলে আমি কেন সাজেস্ট করব না। আমি নিজে যেখানে আমার বাসা বাড়ি, আমার আত্মীয় স্বজন প্রত্যেকটা মানুষ অত্যন্ত ভালো সার্ভিস পাচ্ছে, তাহলে আপনারা যারা সাধারণ ক্রেতা আছেন, ইউজার আছেন, তাদেরকে আমি কেন সাজেস্ট করব না। তো এটা নিয়ে অনেকে আমাকে করে, ভাই মার্কেট নষ্ট করতেছেন বা এই ব্যাটারিগুলো আপনি চার্জ ডিসচার্জ করে দেখেন। আমি না দেখে ভাই সেল করতেছি না, আর আমি ভালোভাবে দেখছি, পরীক্ষিতভাবে এটা ভালো রেজাল্ট দিচ্ছে বিধায় আমি কিন্তু গ্যারান্টি সহ ব্যাটারিগুলা সেল করতেছি। তো আপনারাও করেন, সমস্যা কোথায়? আপনাদেরকে কেন পানি ব্যাটারি সেল করতে হবে, তাই না? আর সেই জামানা নাই, এখন লিথিয়াম আয়ন ব্যাটারির যুগ। যুগে যুগে টেকনোলজি আপডেটেড হবে, পুরানো ভালো কিছুর থেকে আরো ভালো কিছু আসবে এবং মানুষ সেটা গ্রহণ করবে, এটাই স্বাভাবিক। তো আজকে এতটুকুই ভিডিওতে আপনাদেরকে আমি যেটা আহ্বান নিয়ে আসলাম যে আপনারা শীতকালে কিন্তু এই ধরনের ড্রাই সেল ব্যাটারির সহযোগে আপনারা সোলার হাইব্রিড আইপিএস এর প্যাকেজ নিতে পারেন, অনেকটা কম খরচে ইনশাল্লাহ সেট আপ করে ফেলতে পারবেন। তো সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।